হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেল থেকে আমি মিতু। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনায় আজকের ব্লগটি শুরু করছি। আজকের ব্লগটা কিন্তু আমি আমার গেস্ট রুম থেকেই শুরু করেছি। তো এই রুমে যখন এসেছি ভাবলাম এই বারান্দার মাছগুলোকে খাবার দিয়ে যাই। গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম আমার শরীরটা ভালো নেই। আজকেও কিন্তু আমার শরীরটা ভালো নেই। তো আজকে কিন্তু খুব বেশি কাজকর্ম করিনি, আর খুব বেশি কাজকর্ম আপনাদেরকে দেখাতে পারছি না। তবে টুকটাক যতটুকু করেছি ওইটুকুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যেন আমি এই টাইপের নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যাদের আমার ভিডিওটা ভালো লাগেনি তাদের বলবো আমার ভিডিওগুলো দেখতে থাকেন, একসময় অবশ্যই ভালো লেগে যাবে। গত ২ দিন আগের একটা ভিডিওতে মিসেস রোজিনা আক্তার আইডি থেকে আমার এক আপু কমেন্ট করেছেন, আপু আপনার সম্পূর্ণ বাসা দেখতে চাই। তো আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি পারা যায় আমার বাসাটা দেখানোর। ভিডিওতে যতটুকুই টুকটাক দেখাই, অনেক আপুই কিন্তু কমেন্ট করেন আমার বাসাটা ভালো লাগে। তো আমার এত সাধারণ জিনিসগুলোই যে আপনাদের কাছে এতটা ভালো লেগে যাবে আমি কিন্তু কখনোই ভাবিনি। শখের বশেই কিন্তু আমি ইউটিউবে এসেছি, আর আসার আগে কখনোই কিন্তু আমি ভাবতে পারিনি আপনাদের এতটা ভালোবাসা পাবো। আমার ভিডিওগুলোতে কিন্তু বেশ ভালো পরিমাণে ভিউ হচ্ছে, তার মানে আপনারা আমার ভিডিওগুলো অনেক ভালোবাসা নিয়ে দেখছেন। আর আপনারা যে ভালোবাসা নিয়ে লাইক কমেন্ট করছেন এগুলো কিন্তু আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। আশা করি আপনারা এইভাবে এই ভালোবাসা নিয়ে আমার পাশে থাকবেন। আর আজকে কিন্তু আমার ড্রয়িং রুমের সোফাটা ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। কয়েকদিন ধরে কিন্তু ঝাড়াঝাড়ি করা হয়নি, এজন্য মনে হচ্ছে একটু ধুলা পড়েছে। আমার শরীরটা যতই অসুস্থ থাকুক আমি সবসময় চেষ্টা করি আমার বাসার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আর গোছানো রাখতে। আর যদি অগোছালো অপরিষ্কার থাকে মনে হয় আমি যেন আরও অসুস্থ হয়ে যাই। তাই এই অসুস্থ শরীরটা নিয়েও ড্রয়িং রুমটা সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। আর আমার ড্রয়িং রুমের কুশন কাভারগুলোও অনেক দিন ধরে চেঞ্জ করা হয়নি, তো ভাবলাম আজকে কুশন কাভারগুলোও চেঞ্জ করে ফেলি। যেহেতু আজকে খুব বেশি কাজও নেই আর খুব বেশি রান্নাবান্নাও করব না, তাই এই কাজটাই সেরে ফেলি। আমি আজকে যে নতুন কাভারগুলো পরাবো ওই কাভারগুলো আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম। অনেক বেশি কালারফুল হওয়ায় আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লেগেছিল। আমি চাই আমার ড্রয়িং রুমটা সব সময় কালারফুল থাকুক, একেবারে রঙে রঙে রঙিন যাকে বলে। এখানে বসলে রঙের মেলা দেখে যেন আমার মনটা ভালো হয়ে যায়। এজন্যই কিন্তু আমি চেষ্টা করেছি ড্রয়িং রুমটা একটু কালারফুল রাখার। সোফাগুলো পরিষ্কার করার পরে আমার সোফাগুলোর ফাইনাল লুক আমি দেখিয়ে দিলাম। আর শীতের সকালের চকচকে রোদ পড়ে সবকিছু যেন চকচক করছিল। ওদিকে সব কাজ শেষ করে তারপর আমি আমার কিচেনে চলে এসেছি রান্নার প্রস্তুতি নিয়ে নিতে। আজকে কিন্তু একদম শর্টকাটে রান্না করব। কপি, টমেটো, সিম, আলু আর কই মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। এই তরকারিটা আমারও যেমন ভালো লাগে, আয়নের বাবাও কিন্তু এই তরকারিটা পছন্দ করে। তবে আয়ন খুব একটা বেশি পছন্দ করে না, তারপরেও একদম যে না খাওয়া সেটা কিন্তু না। আর আমি অসুস্থ আছি শুনলে আমি যা রান্না করি আয়ন কিন্তু তাই খাওয়ার চেষ্টা করে। আসলে ও আমাকে কিন্তু খুব বেশি ভালোবাসে।
আমি কিন্তু শুধু ওর মা না, আমি কিন্তু ওর বন্ধুও। ও সব কথা আমাকে বলে, কাউকে না বললেও। আমি কিন্তু বন্ধুর মতোই ওর সাথে হাসি, ঠাট্টা, গল্প করা সবই করি। ১ম এ কপি কেটে নিয়ে তারপর ভালোভাবে ধুয়ে ভেজে নিচ্ছি। আসলে কপির তরকারি রান্না করার আগে একটু ভেজে না নিলে কেমন যেন একটা গন্ধ আসে। ওই গন্ধটা আমার ভালো লাগে না। তাই সবসময় চেষ্টা করি কপি রান্না করার আগে একটু ভেজে নেয়ার। আর কপিটা ভাজতে দিয়ে তারপরে এদিকে বাদবাকি সবজিগুলো কেটে নিচ্ছি। এতে করে আমার কিন্তু একটু সময় নষ্ট হচ্ছে না। যেহেতু শরীরটা ভালো নেই, তাই সকাল থেকে কিছুই খেতে ইচ্ছে করছিল না। আমি কিছু খাইওনি। এটা শুনে আমি যখন মাছ ধুচ্ছিলাম, তখন আয়নের বাবা প্রোটিন পাউডারটা নিজেই বানিয়ে আমাকে জোর করে খাইয়ে দিয়েছে। আসলে স্বামীর কাছ থেকে পাওয়া ছোট, ছোট এই যত্নগুলো কিন্তু খুব বেশি ভালো লাগে। কারো কাছ থেকে যত্ন পাওয়া, ভালোবাসা পাওয়া একটা ভাগ্যের ব্যাপার। পৃথিবীতে মোটামুটি অনেক কিছুই পেয়েছি, আবার অনেক কিছুই পাইনি। তো সব না পাওয়ার ভিড়ে আমার হাসব্যান্ডের ভালোবাসাটা আমার কাছে সবচেয়ে দামি। আল্লাহর কাছে কোটি, কোটি শুকরিয়া যে স্বামীর ভালোবাসা পেয়েছি। তো আপনাদের সাথে কথা বলতে, বলতে অনেক কথাই বলে ফেললাম। এখন একটু ভিডিও রিলেটেড কথায় ফিরে আসি। মাছটা কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে, এবার আরেক পাশ উল্টে দিচ্ছি। আজকে ফ্রিজ থেকে মাছ বের করতে গিয়ে দেখি বড় কোনো মাছই নেই। আর বড় মাছের মধ্যে যেগুলো আছে ওগুলো কিন্তু এভাবে রান্না করে খাওয়া যাবে না। বড় মাছের মধ্যে আছে বোয়াল মাছ, টুনা মাছ। ওগুলো তো এইভাবে তরকারি রান্না করে খাওয়া যায় না। তো শেষ সম্বল ছিল এই ৩ টা কই মাছ। ৩ টা কই মাছ দিয়ে আজকে তরকারিটা রান্না করেছি। রাতে কিন্তু কিছু একটা করে নিব। আর এই তো মসলা কষিয়ে মসলার মধ্যে সিম, আলু দিয়ে দিয়েছি। আর কপিটা যেহেতু ভেজে রেখেছি তাই এটা একটু পরে দিয়েছি। এবার সব সবজি ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি তরকারিতে ঝোল দিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন তরকারি কষাতে গিয়ে চুলায় পড়ে কতটা ময়লা হয়ে গেছে চুলাটা। আমি শুধু ভাবছি কখন তরকারি রান্না শেষ হবে আর কখন এই চুলাটা পরিষ্কার করব। কোনো কিছু ময়লা হয়ে গেলে আমার পরিষ্কার না করা পর্যন্ত একদমই ভালো লাগে না। তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি, মাছ দিয়ে দিয়েছি আর এরপর কিন্তু টমেটোও দিয়ে দিয়েছি। আর নামানোর আগে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। আর তরকারিটা বসিয়ে ভাবলাম আমি একটা পেয়ারা খেয়ে নেই। এজন্য পেয়ারা কেটে নিচ্ছি। ইদানিং কিন্তু প্রায়ই বাসায় পেয়ারাটা নিয়ে আসা হচ্ছে। কারণ শীতের পেয়ারা অনেক মিষ্টি হয়। পেয়ারাটা কেটে নিয়ে আমার ড্রয়িং রুমে চলে এসেছি। আর এই তো এই জায়গাটায় বসে থেকে পেয়ারা খাচ্ছি আর বাইরে দেখছি। ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।